ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ এবি 29 সেন্টিমিটার, বিসি 21 সেন্টিমিটার এবং এবি সি কোণ সমান সমান টিটা। এটা তোমাদের পাঠ্য বইয়ের কাজ পৃষ্ঠা নাম্বার 57-57-তে আছে। ক নাম্বার, টিটা কোণের বিপরীত বাহুর কত? প্রমাণ করো কস স্কয়ার টিটা মাইনাস সাইন স্কয়ার টিটা সমান সমান 41 ডিভাইড বাই 841। গ নাম্বার আছে ট্যান স্কয়ার টিটা প্লাস ট্যান টিটা এর মান নির্ণয় করো। দেখো আগে ত্রিভুজটা আমরা কল্পনা করি। ত্রিভুজটা কি আছে? এবিসি সমকোণী ত্রিভুজ। আগে ত্রিভুজটা কল্পনা করি আমরা। ত্রিভুজটা আঁকি। ত্রিভুজটা আমরা আঁকলাম, ঠিক আছে? ত্রিভুজটা আমরা আঁকলাম। সেখানে বলছি কি সি কোণ সমকোণ, তবে সমকোণ এটা সি কোণ। আবার বলছি কি এ বি সি কোণ, তার মানে বি কোণ হবে আমাদের টিটা। এইটা আমরা এই কোণটাকে আমরা টিটা ধরলাম, তার মানে এটা বি, এটা হচ্ছে এ। আচ্ছা, এখানে আমরা বি এখানেও ধরতে পারতাম, তবে সে আগের নিয়ম অনুযায়ী যদি টিটা এখানে হয় তবে ভূমি হয়ে যায় লম্ব, আর লম্ব হয়ে যায় ভূমি, এরকম ধরে করলেই হবে। যাতে এরকম ঝামেলা না পড়তে হয় এর জন্য আমরা এইটাকে আমরা বি ধরলাম। আচ্ছা, তারপর দেখো টিটা কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য কত? এখানে এবির মান দেওয়া আছে কত? 29, তার মানে অতিভুজ দেওয়া আছে 29 বা 29। বিসি মানে বিসি কে আছে? ভূমি আকারে আছে, তাই বিসি মান কত দেওয়া আছে? 21 দেওয়া আছে। এই 21 আমাদের দেওয়া আছে। যদি 21 দেওয়া থাকে তবে আমাকে বলছে কি দেখো লম্ব নির্ণয় করতে বলতেছে। ক নাম্বার কি বলে? এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাস সূত্র অনুসারে জানি। পিথাগোরাস সূত্র অনুসারে জানি। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি কি লম্ব স্কয়ার। লম্বকে আমরা লম্ব লিখি না, না লম্ব লিখে আমরা চিহ্নিত করি। লম্বকে এসি, তার মানে এসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমিকে বিসি, মানে এই বিসি স্কয়ার সমান সমান আমরা জানি কি অতিভুজ স্কয়ার, মানে এ বি স্কয়ার। এই এ বি স্কয়ার। তা পিথাগোরাস সূত্র অনুসারে আমরা জানি কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। এখানে আমার লাগবে কোনটা? এসি, মানে লম্ব লাগবে। তো দেখো বা এসি স্কয়ার সমান সমান এখানে আছে এ বি স্কয়ার আর বিসি, এই বিসি ওপাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস, এই মাইনাস বিসি স্কয়ার বা এসি স্কয়ারটা বসে গেলে কি হবে? রুট এবি মান কত? 29, সাথে আছে স্কয়ার এই স্কয়ার মাইনাস বিসি এর মান কত? 21, এই 21 স্কয়ার বা এসি রুট 29 কে স্কয়ার করলে কত হয়? 29 কে স্কয়ার করলে কত হয় দেখি একটু। 29 গুণ 29, 9 9 81 এক হাতে আমার 8, 9 দুগুণে 18 আর 8 হচ্ছে 26, এক ঘর কাটলাম। 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 2 দুগুণে 4 আর 1 5, 1 8 6 14, 4 হাতে আমার 1, 5 আর 2 7 আর 1 8, তার মানে 841। এই 841 বিয়োগ 21 গুণ 21 কত হয়? 441, 441 বা এসি সমান সমান রুট। এবার 841 থেকে 441 বাদ দিলে থাকবে কত? 400, আর 400 কে রুট করলে আমাদের অ্যান্সার হয় কত? 20। 400 কে অ্যান্সার করলে রুট করলে আমাদের অ্যান্সার হয় 20। তার মানে ক নাম্বার আমাদের অ্যান্সার কত হবে? 20, অর্থাৎ টিটা কোণের বিপরীত বলো। টিটা কোণের বিপরীত মানে লম্ব 20। ক্লিয়ার? আসছি গেল, এই গেল ক নাম্বার। এরপর আসি খ নাম্বারে। খ নাম্বারে কি আছে দেখো। প্রমাণ করতে বলছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান 41 বাই 841। এখানে আমরা ইন্ডিকেট করে রাখি যে আমরা এসি এর মান পাইছি ক থেকে 20। ক থেকে আমরা পাইছি কত? এসি এর মান 20। লিখি এটা খ নাম্বারে। ক হতে পাই এসি সমান সমান কত? 20। আচ্ছা, তারপর আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। cos এর সূত্র আমরা কি জানি? কবরে ভূমি অতি, মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিকে 21,
আগে সংকেতটা লিখি, ভূমি, ভূমিকে বিসি, অতিভুজকে এবি, মাইনাস সাইনের সূত্র কি, যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার লাগাই দিলাম। তারপর দেখো সাইন স্কয়ার এটা, সাইনের সূত্র কি, সাগরে লবণ অনেক, মানে লম্ব বাই অতিভুজ, তো লম্বকে এসি, এই লিখলাম আমরা এসি, লম্ব সাগরে লবণ অনেক, অতিভুজ, অতিভুজকে এবি, এই এবি, এবি এ স্কয়ার। তারপর দেখি এখন বিসি এর মান কত, বিসি এর মান কত দেখো, বিসি এর মান আছে 21, এই 21 স্কয়ার আছে জন্য স্কয়ার। এবি এর মান কত, একটু পরে করি, এভাবে না করে আমরা অন্যভাবে করি। বিসির উপরও স্কয়ার আর এবি এর উপরও স্কয়ার, তাই না, এই এবি এর উপরও স্কয়ার মাইনাস এসি এর উপরও স্কয়ার আর এবি এর উপরও স্কয়ার। তাহলে লসাগু কি হয় দেখো তো, এবি স্কয়ার লসাগু হবে কি এবি স্কয়ার, এই এ বি স্কয়ার। তাহলে এবি স্কয়ার বাদ থাকবে কে, বিসি স্কয়ার, এই লিখলাম আমরা বিসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার বাদ উপরে কে এসি স্কয়ার, মানে এসি স্কয়ার, এই এ সি স্কয়ার। এবার আমরা মানগুলো বসাই দিই, দেখো সমান সমান বিসি এর মান কত, বিসি এর মান 21, বিসি এর মান এই 21, উপরে স্কয়ার আছে দিয়ে দিলাম স্কয়ার, মাইনাস এসি এর মান কত, এসি এর মান হচ্ছে কত 20, এই 20 উপরে স্কয়ার আছে আমরা এই স্কয়ার বসাই দিলাম। তারপর হচ্ছে এবি স্কয়ার এর মান কত, এবি এর মান কত 29, এই 29 যেহেতু উপরে স্কয়ার আছে আমরা এই স্কয়ার লাগাই দিলাম। দেখো 21 কে যদি আমরা স্কয়ার করি তাতে হয় 441 বিয়োগ 20 কে যদি স্কয়ার করি তাতে হয় 400, 29 কে যদি আমরা স্কয়ার করি তবে হয় 841। তারপর দেখো বা এখন এই 441 থেকে 400 বাদ গেলে থাকবে কত 41, আর নিচে থাকে কত 841। তার মানে দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা আমাদের প্রমাণ করতে বলছে 41/841, 41/841 নির্ণয় আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। তার মানে রাইট হ্যান্ড সাইড প্রুফড। ঠিক আছে, এরপর আসি আমরা গ নাম্বারে। গ নাম্বারটা অনেকটা খ নাম্বারের মতনই, কিন্তু যেহেতু এইটা প্রমাণ করতে বলছে এর জন্য আমরা লেফট হ্যান্ড সাইড লিখছি, অর্থাৎ প্রমাণ করো অথবা দেখাও যে যদি এরকম বলে তবে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে শেষ করি। আর যদি আমাদের মান নির্ণয় করতে বলে তবে সেক্ষেত্রে হচ্ছে প্রদত্ত রাশি। অর্থাৎ গ নাম্বারটা দেখো এইভাবে হয়, একই রকম অঙ্ক, জাস্ট একটু ভিন্ন, সূত্রটা একটু ভিন্ন। দেখো কি দেওয়া আছে, যেহেতু মানগুলো আমরা পাইছি অবশ্যই সাইডে এই পিকটা একই দিবা, তাতে সমস্যা হবে না। আর দেখো প্রদত্ত রাশি গ নাম্বারে, প্রদত্ত রাশি কি আছে, tan স্কয়ার থিটা প্লাস tan থিটা, এর মান চাইছে, এর মান আমাদের নির্ণয় করতে বলছে। তবে দেখো নির্ণয় করি tan থিটা, tan এর সূত্র কি আমরা জানি, tan এর সূত্র আমরা জানি কি, ঠ্যাং লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি। তো লম্ব কি এখানে দেখো তো, লম্ব আছে এসি আর ভূমি আছে কে বিসি, তাই না, এই বিসি, যেহেতু স্কয়ার আছে দিয়ে দিলাম আমরা স্কয়ার প্লাস tan থিটা, আবারও tan থিটার সূত্র কি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এসি আর ভূমি হচ্ছে বিসি। এবার জাস্ট আমরা মানগুলো বসাবো। এসি এর মান কত, এসি এর মান হচ্ছে 20, এই 20 উপরে স্কয়ার আছে স্কয়ার লাগাই দিলাম। বিসি এর মান কত 21, এই 21 উপরে স্কয়ার আছে আমরা স্কয়ার লাগাই দিলাম, প্লাস এসি এর মান হচ্ছে কত 20 আর বিসি এর মান হচ্ছে এই 21। এবার আমরা স্কয়ার করে দিই, 20 কে যদি আমরা স্কয়ার করি হয় কত 400, 21 কে যদি স্কয়ার করি কত হয় 441, প্লাস এখানে 20/21। এখন দেখো 141 এবং 21 এর যদি লসাগু করা হয় তবে অ্যান্সার বের হয় কত 441 আমাদের লসাগু হয় 141, এবং 21 কে যদি আমরা লসাগু করা হয় তবে হয় কত 441। তাই 441 এবং 441 এর জায়গায় একবার আর উপরে আছে কত 400, মানে 400 একে 400 প্লাস 21 41 ভিতরে যায় কয়বার 21 41 21
441 মিলে যায় 21 বার, তা 21 বার এবং 20 গুণ করলে কত হয়? 21 গুণ 20, 0 0 2 একে 2, 2 দুগুণে 4, 0 2 4, কত হয়? 400, এই 420। এখন দুটো যোগ করে দিই, নিচে আছে কত? 441, আর যোগ করলে কত হবে? 400, আবার 420 যোগ করলে কত হবে? 820। তার মানে আমাদের এইটাই কিন্তু অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো।